আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায়। ব্লগার রোকসানা, ঢাকা থেকে বলছি। বিকালবেলায় আমি আমার ব্লগটি শুরু করলাম। হঠাৎ করে আমি আমার রুম থেকে দেখি আকাশটা খুবই সুন্দর। বারান্দায় চলে গেলাম, গিয়ে আকাশটাকে একটু ভিডিও করলাম। কেন জানি আকাশটা এত ভালো লাগতেছে, সন্ধ্যার আগে আগে বলে বোঝাতে পারবো না। আমার ক্যামেরায় আমি ক্যাপচার করে ফেললাম। সন্ধ্যার পরে চলে আসলাম বাসায়, মানে রুমে নামাজ পড়ে। হঠাৎ করে দেখি আমার এই ফোনটা, এটা একটা অপ্পো ফোনটা হঠাৎ ডিসপ্লে চলে গেছে কোনো কারণ ছাড়াই। তো এই ফোনটা দিয়ে আমি সবার ভিডিও দেখি, মনটা খারাপ হয়ে গেল যে ডিসপ্লেটা চলে গেল। এখন আবার এই ডিসপ্লেটা ঠিক করতে আবার টাকা লাগবে, হয়তো বা 1,500-2,000 টাকা লাগবে। যাই হোক, ফ্ল্যাশ লাইটটা অফ করতে পারতেছিলাম না, অনেক চেষ্টা করেছি। পরে আমার ছোট ছেলে এসে আর কি বন্ধ করে দিল, বললো যে অফ করে দাও, কিন্তু আমি অফ করতে পারতেছিলাম না। আর মনটা খারাপ হয়ে গেল যে ফোনটা ডিসপ্লে চলে গেছে। যাই হোক, কি আর করার, কিছু করার নেই। তো আপনাদের ভাইয়া কক্সবাজার গিয়েছিল, 2 দিন ছিল, সরি 1 দিন ছিল। আসার সময় চকলেট আর আচার নিয়ে এসেছে, তাই ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। তো কক্সবাজার একটা প্রজেক্ট চলতেছে আপনাদের ভাইয়ার, তো বড় একটা প্রজেক্টই চলতেছে, দোয়া করবেন। যাই হোক, আমি ভয়েস দিচ্ছি আর আমার মেয়ে কিন্তু আমাকে বিরক্ত করছে। তো চকলেটগুলি আর বা আচারগুলি আনার সাথে সাথে কিন্তু ভাগাভাগি হয়ে গেছে, কারণ পরিমাণে অল্প আনছে। আচার একটু বেশি আনছে, কিন্তু এই প্যাকেটের মধ্যে চকলেটের পরিমাণ খুবই কম ছিল। আপনাদের ভাইয়া বাহির থেকে কিছু আনলে বলবে এগুলি আমার মেয়ের জন্য এনেছি, তো চকলেট তার মেয়ের জন্য এনেছে। যাই হোক, আমি একটু চিকেন ফ্রাই আর রাইস করছি, ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো যেহেতু রাত্রেবেলা এটা বানিয়েছি, তো আমি শুধু রাইসটা আপনাদের সাথে শেয়ার করছি। খুব সিম্পলভাবে আমি আমার ছেলের জন্য রান্না করে থাকি। তো এখানে আমি তেল দিয়ে দিছি, দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি, দিয়ে ভালো মতো ভেজে এখন এখানে ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে ভালো মতো ভেজে আমি রাইসটা দিয়ে দিব। তো আমি এখানে কিন্তু 3টা ডিম দিয়েছি। আর পরিমাণে 1 পট, মানে 1 পোয়া চাল দিলে, পোলা চাল দিয়ে যতটুকু ভাত হয়, তো ভাতটা আমি আগে থেকে রান্না করে ঢেলে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম। তো এখন লবণ দিয়ে দিলাম। খুব সহজভাবে আমি আমার ছেলের জন্য রাইসটা রেডি করে থাকি, তো ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমার ছেলের ফেভারিট খাবার হলো রাইস আর ফ্রাই, তো তার এটা হলে আর কোনো কিছুই লাগে না। তো প্রায় সময় ওকে আমি কিন্তু চিকেন ফ্রাই আর রাইসটা করে দেই। তো খুব সহজভাবে আর কি করে থাকি, আহামরি তেমন কিছুই লাগে না। তো ঘরে সবসময় আমার ঘরে সস থাকে, সয়া সস, ওয়েস্টার সস, টমেটো সস, এটা সবার ঘরে কম বেশি থাকে, বাচ্চাদের জন্য রাখতে হয় আর কি। তো আমার বাসায়ও থাকে। তো এই তো আমি এখন ওয়েস্টার সসটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তো এইভাবেই কিন্তু রান্না করে দিলে অনেক সময় বাচ্চারা ভাত খেতে চায় না, তো ভাতের পরিবর্তে ওদেরকে একটু রাইসটা রান্না করে দিলে ওরা খুব সহজেই খেয়ে নেয়, একটু টেস্ট লাগে। এখন আমি দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু ওয়েস্টার সস ছিল আর টমেটো সস ছিল, ওইটার সাথে মিক্সড করে, অল্প ছিল দেখে আমি 2টাকে একসাথে মিক্সড করে আমি ঢেলে দিয়ে দিলাম আর কি। যাই হোক, আমি আমার ছেলের খাবারটা আমি এভাবে তৈরি করে থাকি, ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি। তো বড় ছেলেও খায়, তবে বড় ছেলের তুলনায় ছোট ছেলে বেশি খায়। বড় ছেলে খুব কম খায়, কারণ বড় ছেলে অনেক খাবার হিসাব করে খাওয়া দাওয়া করে, আর ও জিম করে। আর ফ্রাইটা আমি আগে মেরিনেট করে রেখেছি, এখন ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। তো এখন শুধু আমার ছোট ছেলে খাবে, তাই ওকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেন, কিন্তু অনেকগুলি চিকেন আমি এভাবে রেখে দেই, কারণ সব সময় ও মানে খায় আর কি, যখন মনে চায় তখন ও বের করে এয়ার ফ্রায়ারে ভেজে খায়, অনেক সময় আমি এইভাবে তেলের মধ্যে ভেজে দেই। যাই হোক, এই ছিল আমার বিকাল থেকে রাত পর্যন্ত ব্লগ ভিডিও, রান্না বান্না সব কিছুই। যদি ভালো লেগে থাকে একটা লাইক তো পেতেই পারি, তাই না?
তো আমার আপুদেরকে বলবো, আপুরা আমার এখন ভিউয়ার্স কিন্তু কমে যাচ্ছে, তাই চেষ্টা করছি প্রতিদিন একটা দুইটা ভিডিও দেওয়ার জন্য, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আসলে যারা ভিডিও দেখার তারা তো দেখেই, আর যারা দেখে না তারা তো দেখেই না। তো আমার কেন জানি মনে হচ্ছে যারা রেগুলার দেখতো তারাও এখন কমিয়ে দিয়েছে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, আমি আমার সাধ্যমতো আমি আমার চ্যানেলটাকে চালিয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে কি, যদি ভিউ বাড়ে তখন কিন্তু মনটা খুব ভালো লাগে আর কি, আর ভিউ যখন কমে যায় তখন কিন্তু মনটা খারাপ হয়ে যায়। তো এই হলো অবস্থা। আমার কপালে আসলে কি আছে জানি না, ভালো কিছু নাই হয়তো বা। যাই হোক, আল্লাহ আমার কপালে যেটা লিখে রাখছে আমি সেটাই আলহামদুলিল্লাহ বলবো। তো আমার ছোট ছেলের জন্য খাবার রেডি করলাম। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।